বরিশালকে নদীমাতৃক দেশ এই জন্যই বলা হয়। আপনি যদি কোথাও যেতে চান তাহলে আপনাকে বেশিরভাগ সময় নদী পার হতে হবে। সেইটা ট্রলারও হতে পারে, লঞ্চ হতে পারে, আবার নৌকাও হতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদনান মম লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে আসলাম আরও একটা ভ্রমণের ভিডিও নিয়ে। আজকে কিন্তু লঞ্চ জার্নি শেয়ার করব না, আজকে শেয়ার করব একটা ট্রলার জার্নি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে আমি চলে যাচ্ছি আমার বড় খালার বাসায়। আর বড় খালার বাসায় যাওয়ার সময় এরকম একটা নদী পার হতে হয়, আর নদীতে কিন্তু ট্রলার দিয়ে যেতে হবে নদীর ওই পারে। যে দেখতেই পাচ্ছেন এই ট্রলারটাই করে কিন্তু আমরা ওই পারে যাব। আমরা সবাই মিলে কিন্তু বিকেলের দিকেই রওনা করেছি। বিকাল 4টা বাজে কিন্তু এই ট্রলারটা ছাড়বে। এই ওয়েদারে কিন্তু বিকেলবেলা ঘুরতে বের হতে কিন্তু খুবই ভালো লাগে। যেহেতু একটু ঠান্ডা পড়েছে তাই তেমন একটা গরমও লাগে না, আবার খুব সুন্দর বাতাসও থাকে। আর নদীতে কিন্তু অনেক বাতাস থাকে। আর এইদিকে কিন্তু আমার ছেলেরা খুবই আনন্দে আছে। তারা কিন্তু বাইরে বের হতে পারলে অনেক খুশি হয়, আর কোথাও গেলে তো অনেক বেশি আনন্দে থাকে। এই তো দেখতেই পাচ্ছেন সূর্যটা কিন্তু পশ্চিম আকাশে একদমই হেলে পড়েছে। একটু পরেও কিন্তু অস্তমিত হয়ে যাবে। আর এইদিকে কিন্তু আমাদের ট্রলারটাও ছেড়ে দিয়েছে। আর এই নাস্তাগুলো কিন্তু আমরা আগেই কিনে রেখেছিলাম। এখানে ট্রলারে আবার নাস্তা পাওয়া যায় না লঞ্চের মতো। আচ্ছা যাই হোক, এখানে কিন্তু আমাদের ট্রলারটা কিন্তু ঘাট থেকে ছেড়ে চলে আসছে। ওই যে ঘাটটা দেখা যাচ্ছে ওইখান থেকে কিন্তু আমাদের ট্রলারটা ছেড়েছে। আর এইদিকে কিন্তু নদী একদমই শান্ত ছিল। শীতকালে নদী কিন্তু এরকমই শান্ত থাকে। এইসব নদী কিন্তু বর্ষাকালে অনেক বেশি উত্তাল থাকে, আর খুবই ভয় লাগে যেতে কোথাও। আর এইদিকে দেখেন আমার ছেলের অবস্থা। একটা বাচ্চা পেয়ে ওর সাথে খুবই দুষ্টামি করছিল আর খুবই মজা করছিল। সে কিন্তু খুবই দুষ্ট হয়ে গেছে। সে এরকম কিন্তু কাউকে চিনুক বা না চিনুক তার সাথে কিন্তু দুষ্টামি করতে লেগে যায়। আর এইদিকে দেখেন আমাদের ট্রলার কিন্তু প্রায় ঘাটের কাছে চলে আসছে। ওই যে ঘাটটা দেখা যাচ্ছে ওইখানেই কিন্তু আমাদের ট্রলারটা থামবে। আমার সময় যেহেতু ভিডিও করতে পারবো না তাই আগেও ভিডিও করে রেখে দিলাম আর দেখিয়ে দিলাম। আর এই তো আমরা ঘাটে নামার পর তারপর একটা অটোতে করে বাড়ির কাছাকাছি চলে আসছি। আর ওই যে দেখেন আমার ছেলে সুন্দর করে হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছে। আর এইদিকে কিন্তু আমাদের আস্তে আস্তে একদমই সন্ধ্যা হয়ে গেছে। দেখতে দেখতে কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।